নমস্কার বন্ধুরা, আমি মেঘা। আপনাদেরকে আমার মেঘা ইজ হোম শেফ চ্যানেলে স্বাগত জানাই। আমার চ্যানেলে আপনারা সাধারণ থেকে সুস্বাদু সমস্ত রকম রান্নার ভিডিও পেতে থাকবেন। আজ চলে এসেছি একটা সুস্বাদু রেসিপি গাজরের হালুয়া নিয়ে। প্রথমেই আমরা নিয়েছি দুটো বড় সাইজের গাজর। তারপর গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন খোসাটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর খেয়াল রাখতে হবে খোসাটা যেন খুব ভালোভাবে ছেড়ে যায়, কারণ খোসা থাকলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে না। এবার গাজরের খোসাটা ছাড়ানো হয়ে গেলে একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হচ্ছে। আমরা এখানে সব থেকে ছোট গ্রেটারটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর এখন আমাদের পুরো গাজরটা গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গ্রেট করা গাজরটা থালা থেকে আরও একটা পাত্রে তুলে নিলাম। তারপর এখানে নিয়েছি পরিমাণ মতো গরুর দুধ এবং খুব ভালোভাবে ফুটতে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে গরুর দুধের জায়গায় মোষের দুধও ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন দুধটা যেন ঘন হয়, কারণ দুধ যত ঘন হবে হালুয়াটা তত বেশি সুন্দর হবে। এবার একটা কড়াইতে বেশ খানিকটা গাওয়া ঘি ঢেলে নিলাম। এখানে আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও ইউজ করতে পারেন, কিন্তু তাতে করে ঘি দিলে যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু আসবে না। এবার ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে ওই ঘিয়ের মধ্যেই সমস্ত গ্রেট করা গাজরটা দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ না সমস্ত গাজরটা একদম গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখো, আমাদের এখানে গাজরটা পুরো ভাজা হয়ে গেছে। এবার যে দুধটা আমরা বসিয়েছিলাম ফুটতে, সেই দুধটার মধ্যে গ্রেট করা ভাজা গাজরটা দিয়ে দিলাম। এবার হালুয়াটা ফুটে আসলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে সেটাতে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিন্তু খেয়াল রাখতে হবে হালুয়াটা যেন তলায় ধরে না যায়, তার জন্যেই মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমাদের গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে দুধটা ছিল সেটাও অনেকটা কমে এসছে। এবার তার মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি এবং আরও একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি, যাতে করে চিনিটাও খুব ভালোভাবে গলে যায়। এবার চিনি থেকে যে জলটা বেরিয়েছে সেটা কমিয়ে নেওয়ার জন্য হালুয়াটা আরও বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। আর আপনাদের কাছে যদি ড্রাই ফ্রুটস থেকে থাকে তাহলে ওপর থেকে ছড়িয়ে দেবেন, এতে করে টেস্টটা আরও ভালো আসে। আমার কাছে ছিল না তাই দিইনি। এবার সব শেষে আবারও খানিকটা গাওয়া ঘি হালুয়ার ওপরে ছড়িয়ে দিলাম এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে হালুয়ার সাথে মিশিয়ে নিলাম। আর এখন আমাদের হালুয়া একদম রেডি। তাহলে চলুন আজ এই পর্যন্তই, আবার আসছি কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।